নমস্কার, 7 আউট নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভরা বর্ষার এই সময়ে রাজ্য জুড়ে একাধিক জায়গায় যখন বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে আমজনতা, তখন এবার স্কুলের গেটে তালা লাগিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্ররা। আর এদিন ছাত্র বিক্ষোভে উত্তেজনা ছড়ালো দক্ষিণেশ্বর হাই স্কুল সংলগ্ন এলাকায়। বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, একাদশ শ্রেণীর রেজাল্ট তারা হাতে পায়নি। সেই সঙ্গে এক অভিভাবকের দাবি, শুধুমাত্র ফোনে তাদের জানিয়ে দেওয়া হয় যে ছাত্ররা একাদশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্বাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন করেনি বলেই অভিযোগ। ছাত্রদের আরও দাবি, তাদের নিয়মিত ক্লাস হয় না এবং স্কুলের তরফে কম্পিউটার ল্যাব বাবদ ফি নেওয়া সত্ত্বেও অধিকাংশ কম্পিউটার খারাপ হয়ে পড়ে রয়েছে। আর কি অভিযোগ রয়েছে তাদের, শুনুন এক বিক্ষোভরত ছাত্র শুভদীপ চক্রবর্তীর কাছ থেকেই। আমাদের স্কুল এখনো অবধি আমাদেরকে ভর্তি করা হয়নি। আমরা 11 থেকে 12-এ উঠেছি, তার কোনো রেজাল্ট পাইনি এবং আমাদের ভর্তি করতে হবে। যেহেতু আমাদের থার্ড সেমিস্টার এসেই গেল, সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা, তাই আমরা পথ অবরোধ করেছি এবং স্কুলে আজকে স্যার ম্যামেদেরও গেটের সামনে ঢুকতে দিইনি কাউকে, স্কুলেরও তালা মেরেছি। যেহেতু আমাদের একটা বিচার চাই, যেহেতু আমাদের সামনে পরীক্ষা, এটাই আমাদের মূল দাবি। আমাদের থেকে প্রচুর পরিমাণ ফিস নেওয়া হয়েছে, তার সত্ত্বেও রেগুলারলি ঠিকভাবে ক্লাস করানো হয়নি এবং ওনাকে এইসব বিষয়ে কিছু বললেও টিআইসি ম্যামকে উনি কোনো কথা শুনতেন না। উনি ইরেগুলার ভাবে এরকম স্কুল চলতো, আমাদের কোনো ঠিকমতো ক্লাস হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থেকে কত করে ফিস নেওয়া হয়েছে। এছাড়া দাবি আছে কম্পিউটার যে হচ্ছে, কম্পিউটারে ঠিকমতো ক্লাস করানো হচ্ছে না, তার জন্য ফিস নেওয়া হয়েছে। এবং আরেকটা দাবি হচ্ছে আমাদের মিড ডে মিল দেওয়া হচ্ছে না। মিড ডে মিলের খাবার যেগুলো বাঁচছে ওগুলোকে আগে আমাদের বড় যারা আছি, মানে সিনিয়র যারা আছি, তাদের মধ্যে দেওয়া হতো, কিন্তু এখন ওই খাবারগুলোকে নষ্ট করে পেছনে ফেলে দেওয়া হচ্ছে। এর একটা আমরা জবাব চাই। এই আন্দোলন যতক্ষণ না আমরা সমাধান পাচ্ছি, এই আন্দোলন চলবে। এদিন দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলের গেটে তালা দিয়ে স্কুলের সামনেই বসে স্লোগান দিতে থাকে, আর তাদের সঙ্গে ছিলেন অভিভাবিকারা। পাশাপাশি সাইকেল রেখে স্কুল সংলগ্ন রাস্তা অবরোধ করে দ্রুত দ্বাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে প্রতিবাদ জানায় ছাত্ররা। নির্ধারিত করা হোক। আর পড়ুয়াদের এদিনের পদক্ষেপে তাদের নৈতিক সমর্থন রয়েছে, জানালেন দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক প্রসূন দাস। সেই সঙ্গে বিদ্যালয়ের অব্যবস্থার জন্য তিনি সরাসরি দায়ী করেছেন বিদ্যালয়ের প্রাক্তন টিআইসি বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকাকে। এমনকি ডিআই এর বিরুদ্ধেও স্কুলের অচলাবস্থা কাটাতে অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি। ছাত্রদের বিক্ষোভটা যা ছাত্রদের কাছ থেকে শুনেছি, ওরা দীর্ঘ 2.5 বছর 3 বছরের যে অনাচার চলছিল স্কুলে, অনাচারটা হচ্ছে ওদের কোনো রকম ডকুমেন্টেশনের কাজ হচ্ছে না। অর্থাৎ রেজিস্ট্রেশন, 11 থেকে 12-এর প্রমোশনের মার্কশিট ওরা কিছুই পাচ্ছে না, বা ট্রান্সফার সার্টিফিকেট পাচ্ছে না, স্কুল লিভিং সার্টিফিকেট পাচ্ছে না। মিড ডে মিল 6 থেকে 8 দীর্ঘদিন বন্ধ। মাঝে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত উদ্যোগে মিড ডে মিল 5-6 দিন চালানো হয়েছিল, কিন্তু এটা অনির্দিষ্টকাল চালানো যায় না, সরকারি প্রকল্প। সেই কারণে মিড ডে মিলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বেশিরভাগ গরিব ঘরের, প্রান্তিক ঘরের ছেলেরা এখানে আসে পড়তে, তারা আত্মীয়টা খেয়ে আসে, অনেক সময় না খেয়েও আসে, রান্নাবান্না সঠিক সময় হয় না বলে। তারাও এখানে ভুক্তভোগী। সেই মায়েরা অভিযোগ করছে স্কুল থেকে তাদের খাবারটা হয়ে যেত বাচ্চাদের, সেটুকু রাস্তা উনি বন্ধ করে দিয়েছেন। সমস্ত প্রশাসনিকভাবে চেষ্টা করেছি আমরা, আইনগতভাবে চেষ্টা করেছি, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হয়েছে এই টিআইসি আমাদের যে ডিসিপ্লিনারি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপয়েন্টিং অথরিটি ডাব্লিউবিবিএসসির নির্দেশ 6/5/2026-এ বলা হয়েছে ওনার পদ থেকে অপসারণ। সেইটাকে উনি চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছেন, যাতে করে অনির্দিষ্টকালের জন্য ব্যাপারটাকে ঘোরানো যায়, গোল গোল করে সবাইকে ঘোরানো যায়। এর ফলে কি হয়েছে, ছাত্রদের ভবিষ্যৎগুলো অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমাদের 10 মাস আগে রিটায়ার করেছেন শিক্ষক শ্রী আশিস কুন্ডু, তিনি 10 মাস পেনশন পান না। বিগত 1/12/2023 সালে প্রশান্ত ব্যানার্জি পরলোকগত হয়েছেন। প্রশান্ত ব্যানার্জির মিসেস আজও ফ্যামিলি পেনশন পান না। এই সমস্ত ব্যাপারগুলো ডিআইকে বারংবার জানানো সত্ত্বেও
ডিআই অত্যন্ত সুচারুভাবে এগুলো এড়িয়ে যাচ্ছেন, এবং আমি সুনির্দিষ্টভাবে অন ক্যামেরা বলছি, এই সমস্ত বিষয়গুলোর জন্য আজকে যে অচল অবস্থা, আজকে যে অনাচার ব্যভিচার যে রাস্তাঘাটে উপচে পড়েছে, ছাত্রের প্রতিবাদ এবং শিক্ষকদের সম্পূর্ণ নৈতিক সমর্থন আছে, কিন্তু আমরা স্কুলের ইন্টিগ্রাল পার্ট, আমরা গভর্নমেন্টের ইন্টিগ্রাল পার্ট হয়ে আমরা বিক্ষোভে সরাসরি ওদের সঙ্গে গলা মেলাতে পারবো না, কিন্তু সমস্ত নৈতিক সমর্থন আমাদের আছে। এবং এর জন্য পুরোপুরি দায়ী ওই টিচার ইনচার্জ, প্রাক্তন টিচার ইনচার্জ সুস্মিতা মুখোপাধ্যায়। উনি হয়তো এটা শুনে আমার নামে আরেকটা কেস করবেন হাইকোর্টে, আমি প্রস্তুত আছি। আর হচ্ছেন ওই ডিআই ব্যারাকপুর প্রাণদোষ মাইতি, এই দুজনের কাছেই সমাধান সূত্র। প্রশাসন নীরব, অনেকবার ব্যবস্থা করেছি, তবে গতকাল আমরা বড়নগরের মাননীয় বিধায়ক সজল বাবুর কাছ থেকে সদর্থক সাহায্য পেয়েছি, আশা করি জটটা শীঘ্র খুলতে পারবো ওনার সহযোগিতায়। দক্ষিণেশ্বর হাইস্কুলটি কামারহাটি পৌরসভার মধ্যে পড়ে। এদিন সেই স্কুলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে যখন বিক্ষোভে নেমেছে খোদ স্কুল পড়ুয়ারা, তখন সেই ঘটনা প্রসঙ্গে কামারহাটি পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় কি বললেন শুনবো। দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ের একটা সমস্যা হয়েছে, সেখানে 11-12 মেনলি সেখানে স্টুডেন্টরা নেই, মানে খুব কম সংখ্যক স্টুডেন্ট। এবং বর্দিমুনি যাই বলেছেন যে হেডমিস্ট্রেস, যে এই অবস্থা থাকলে আমরা স্কুল চালাতে অসুবিধা। এনারা নাকি স্কুলের ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছেন, এবং যোগাযোগের পর ওনারা বলছেন আমরা চেষ্টা করছি রিভাইভ করার। আর মিড ডে মিল সংক্রান্ত বিষয়টা আমার ঠিক জানা নেই, সেটা আমি জেনে বলতে পারবো। স্টুডেন্ট কমে যাওয়ার কারণটাই এর মেন সমস্যা। দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বিক্ষোভরত পড়ুয়ারা স্পষ্টতই জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। পড়ুয়ারা কবে তাদের দাবি আদায় করতে পারে সেদিকে নজর রইল আমাদের। ব্যুরো রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে এবং আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে একেবারে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.